আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাবো আমাদের আটপাড়া উপজেলা দর্শক, আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি নেত্রকোনা জেলা আটপাড়া উপজেলা। কিছুক্ষণ আগে আপনারা দেখলেন এমন একটি ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন হলো। যিনি এটার মূল উদ্যোক্তা এবং যিনি সেটাকে পৃষ্ঠপোষকতা করছেন এবং আগামী দিনগুলোতে সামনে নিয়ে যাবেন এমন একজন ব্যক্তিত্ব, যিনি এই আটপাড়ার মানুষের কথা চিন্তা করে এই ডায়াগনস্টিক সেন্টারটা কিন্তু উনি দিয়েছেন এবং উনি আশা করছেন যে নেত্রকোনা জেলাতে, বিশেষ করে এই আটপাড়া উপজেলাতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে চিকিৎসা গ্রহণ করবে। প্রান্তিক পর্যায়ে মানুষের চিকিৎসা সেবাটা পৌঁছে দিতেই কিন্তু তিনি এই উদ্যোগটা নিয়েছেন। তিনি আশা করছেন প্রত্যেকটা মানুষ আন্তরিকভাবে সেটা গ্রহণ করবে এবং মানুষ এখানে সেবা নিতে আসবে, এমনটাই প্রত্যাশা করছে তিনি এবং এলাকার মানুষকে আহ্বান জানিয়েছেন। আপনার কাছে জানতে চাই যে এই নেত্রকোনা জেলা আটপাড়া উপজেলা উপজেলা পর্যায়ে যে আপনি এত বড় একটি প্রতিষ্ঠান দিয়েছেন, এই আপনি জানেন যে আমাদের এই নেত্রকোনা জেলার এই আটপাড়া উপজেলা কিন্তু অনেক অবহেলিত এবং উন্নয়ন বঞ্চিত এবং সেই সাথে চিকিৎসার সেবাটা অনেক দিক দিয়ে পিছিয়ে। সেক্ষেত্রে আপনি এই উদ্যোগটা কেন নিলেন? ধন্যবাদ। আসলে আমি এই এলাকার ছেলে, জানেন আমাদের এটা খুবই অবহেলিত এলাকা, অনেক ব্যাকওয়ার্ড এরিয়া। এখানকার চিকিৎসা সেবা খুবই অপ্রতুল, জনগণের অর্থনৈতিক অবস্থা খুবই সঙ্গীন বলতে হবে। আমি এই এলাকার ছেলে হিসাবে আমি এখন বর্তমানে জানেন যে আমি বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটিতে নিউরোসার্জারি বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আছি। দেশের মধ্যে জানেন যে ইউনিভার্সিটি হচ্ছে সর্বস্তরের সর্বোচ্চ একটা প্রতিষ্ঠান। সেখানে আমি কাজ করে এবং দেখলাম যে আমাদের এলাকার সাথে আমার এলাকার লোকজনের জন্য কিছু করার জন্য সবসময় আমি একটা তাগিদ বুক করেছি। আমার পিতামাতার অনুপ্রেরণা ছিল, এলাকার লোকজনও আমাকে অনুপ্রাণিত করছে যে আপনি এত একটা বড় পজিশনে গেছেন, এলাকার লোকজনের জন্য সুযোগ করে। সেই সুযোগটাই এলাকার লোকজনের সহযোগিতা এবং মহান আল্লাহর রহমতে আমি একবার উদ্যোগ নেই যে এটা যাতে একটা এলাকায় একটা টারশিয়ারি পর্যায়ের, মানে সর্বোচ্চ পর্যায়ের কিছু ডাক্তার এখানে রেগুলার আসবেন, আমিও আসব, যে যাতে এখানকার লোকজনকে চিকিৎসার জন্য, বেশিরভাগ রোগ হয়তো আমাদের এখানে 80% রুগীরই এখানে চিকিৎসা দিতে পারবো, যার জন্য তারা এটা নেত্রকোনা, ময়মনসিংহ বা ঢাকা যেতে হতো। এখানকার আমরা যে পরীক্ষা নিরীক্ষার জন্য সর্বাধুনিক যন্ত্রপাতি সেট করেছি, সব পরীক্ষা সম্ভব না, সিটি এমআরআই ওগুলো আমরা এখন এখানে সম্ভব না, কিন্তু রক্ত পরীক্ষা, এক্সরে পরীক্ষা এগুলো আমরা সর্বশেষ প্রযুক্তি, সর্বাধুনিক প্রযুক্তির এগুলো পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা করেছি, যাতে এলাকার লোকজন স্বল্প খরচে, এবং এটা আমি লাভজনক হিসাবে আমি বিবেচনা করিনি। আপনি যে নামটা দিয়েছেন এই নামের সাথে, এটা হচ্ছে আমার আম্মার নাম। আমার মায়ের নাম হাসিনা বানু, সেই তারই নামে, যেহেতু আম্মা আমাকে, আম্মা আমাদের জন্ম দিয়েছেন, বড় করেছেন, এই ডাক্তারি বানিয়েছেন। আমি এতটুকু এই পর্যায়ে আসছি সেটা আমার আম্মা আব্বার দেখে যাওয়ার সুযোগ হয়নি, কিন্তু তারা আমাকে প্রাথমিক পর্যায়ে বলছেন, আমাকে উৎসাহিত করতেন এখানে এসে লোকজনদের চিকিৎসা সেবা দেওয়ার জন্য। সেই কারণে আমার আম্মার স্মৃতি রক্ষার্থে এবং এলাকার আমার বাবার নামে এই বিল্ডিংটা যে আমার আব্বার নামে দিয়েছি, HR হাবিন্দুর রহমান খান টাওয়ার, এবং ডায়াগনস্টিকের নামটা আমার মায়ের নামে, হাসিনা বানু ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার। আমরা বলতে পারি যে আপনি আপনার মা এবং বাবার স্বপ্ন পূরণার্থে কি এই এলাকার জন্য কতটুকু করতে পারবো জানি না, আমি চেষ্টা করেছি। প্রাথমিক বলবো যে আজকে থেকে এটা একটা পর্যায়, এটা তখনই পূরণ হবে এটা যদি আমি এলাকার মানুষজনকে সময়ে চিকিৎসা সেবা দিয়ে এটা একটা সফলতা আসে, সফলভাবে চলতে পারে। সেই ক্ষেত্রে আমার মনে হয় যে সর্বোচ্চ পুরো পরিপূর্ণ সফলতা আসবে। চিকিৎসার ব্যাপারে আপনি এই এলাকার মানুষদের কি আহ্বান করবেন?
আমি বলবো যে ডাক্তারদের কাছে আসেন, আমি নিজেও আসবো এখানে, মাসে আশা করি 2বার আসবো যদিও। তো এই চিকিৎসাটা আমাদের কাছে, ধরুন আমি ঢাকায় চেম্বার করি, ঢাকায় প্র্যাকটিস করি, সেখানে সারা বাংলাদেশের লোকজন আসে আমাকে পাইতে। তাদের অনেক অনেক আগের থেকে সিরিয়াল নিতে হয়, তারপরে ওয়েট করতে হয়। এখানকার মানুষ তো হয়তো এটা যে সহজে পেয়ে যাচ্ছেন এটা অনেকে বুঝবেন না, কিন্তু আমাদেরকে পেতে হলে আপনি জানেন যে একজন বিশেষজ্ঞ চিকিৎসককে পেতে হলে সর্বোচ্চ পর্যায়ের সেটাকে অনেক কাঠখড় পোয়াইতে হয়, সিরিয়াল পাওয়া যায় না। তো সেইটা এলাকার দায়বদ্ধতা থেকে এসেছি আমি এখানে, টাকা পয়সা বা অন্য কিছু আমি চিন্তা করি নাই। এলাকার লোকজনের জন্য কিছু করব, সেই কারণে আমার এইখানে এই এই অজপাড়া গায়ে আপনি দেখছেন আটপাড়া খুবই একটা অবহেলিত অনুন্ন আহ, অনুন্নত একটা উপজেলা নেত্রকোনা ডিস্ট্রিক্টে। আমার মনে হয় খালিয়াজুরির পরে আটপাড়া, এর এখানে লোকজনের ইকোনমিক অবস্থাও খুবই ভালো না, বলবো না, আমি ভালো বলবো না, খুবই উন্নত, গরিব মানুষ, কোনো ইন্ডাস্ট্রি নাই, কিছু চিকিৎসা সেবা নাই অপ্রতুল। সেটার জন্য আমার স্বল্প প্রয়াস, এলাকার লোকজনের সহিতা আপনাদের সহযোগিতা সবসময় প্রয়োজন হবে এটাকে সাফল্যমণ্ডিত করতে।